দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার সুযোগ পাওয়া তরুণ জওয়ানদের বিশেষভাবে সম্বর্ধনা জানানো হলো চাঁচলে। রবিবার দুপুর নাগাদ চাঁচলের পাঞ্চালী পাড়ায় আয়োজিত হয় এই সম্বর্ধনা অনুষ্ঠান। পিটিএস একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এলাকার মানুষজনের পাশাপাশি অভিভাবক ও প্রশিক্ষণরত তরুণ তরুণীরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সদ্য দেশের বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়া মোট 25 জন যুবককে ফুল উত্তরীয় শুভেচ্ছা বার্তা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীতে যোগ দেওয়াই জওয়ানদের মঞ্চে তুলে সম্মানিত করা হয়। সম্বর্ধিত জওয়ানদের মুখে ছিল গর্বের হাসি, চোখে মুখে ছিল দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয়। পিটিএস একাডেমির শিক্ষক তথা প্রাক্তন সিআরপিএফ জওয়ান সামিউল হক বলেন, এই সম্বর্ধনার মূল উদ্দেশ্য হলো এলাকার যুব সমাজকে অনুপ্রাণিত করা। আজ যারা দেশের কাজে যোগ দিয়েছেন তারা অন্যদের জন্য উদাহরণ। তাদের সাফল্য দেখে আরও অনেক তরুণ তরুণী দেশের সেবায় এগিয়ে আসবেন। তিনি আরো জানান, 2023 সালে পিটিএস একাডেমির পথ চলা শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যে এই একাডেমি এলাকার যুব সমাজের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। বর্তমানে এখানে লিখিত ক্লাসের জন্য 4 জন শিক্ষক নিয়মিত ক্লাস নেন। পাশাপাশি শারীরিক প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন স্বয়ং কর্ণধার সামিউল হক, যিনি দীর্ঘদিন সিআরপিএফ এ কর্মরত ছিলেন। তার বাস্তব অভিজ্ঞতা ও কঠোর প্রশিক্ষণই ছাত্রছাত্রীদের সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করছেন অনেকেই। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট। জেন এভরিওয়ান, আমাদের পিটিএস একাডেমি আমাদের ডিফেন্স অল ডিফেন্সের কোচিং করাই। অল ডিফেন্স মানে হচ্ছে সিআরপি, বিএসএফ, সিআইএসএফ, বাঙ্গাল পুলিশ, অল ইন্ডিয়া পুলিশ ফোর্স প্লাস নার্সিং, রেলওয়ে, যে কোনো জবের আমরা ফিজিক্যাল প্লাস রিটেন এক্সামের কোচিং করাই। এ গ্রুপ, সি গ্রুপ, সব গ্রুপেরই করাই। ঠিক আছে, স্পেশালি আমাদের পিটিএস একাডেমি আমাদের চাচল মালদা ওয়েস্ট বেঙ্গলে আছে। আর আমি এক্স সিআরপিএফ ফিজিক্যাল ট্রেনার সামিউল হক। স্পেশালি বলবো অল ইন্ডিয়ার, আমার পুরা ইন্ডিয়ার আমাদের মালদা চাচলের বাসীকে। তো আমাদের এই মানে এখন চাকরি নাই, তো আমাদের একটাই চাকরি খোলা আছে, সেটা হচ্ছে আমাদের ডিফেন্স জব। তো আমরা ইজি তরিকায় আমরা মেহনত করে আমরা পেতে পারি, সেটা আমাদের ফিজিক্যাল পিটিএস একাডেমি আমাদের নিঃশুল্ক, মানে বহুতই একটা ছোটা সাধারণ অল্প পয়সায় আমরা একটা গরিব পরিবারও আমাদের একাডেমি থেকে যুক্ত হয়ে কোচিং নিয়ে ফিজিক্যাল ফিটনেস করে জব পেতে পারে। তো আমাদের অনেক স্টুডেন্ট, আমাদের কিছু মানে কমপক্ষে 25 জন আমাদের জব পেয়েছে আমাদের পিটিএস একাডেমি থেকে। আর আমি চাইছি আমাদের জাগ্রত হোক নিউ জেনারেশন যারা আছে, যারা 15, 16, 17, 18 মাধ্যমিক 11, 12 পড়ছে, তারা নিজের লাইফে ডিফেন্সের জন্য লড়ে আর চাকরি পায়। ইয়েস, এটা কথা বলছি কি আমি যখন চাকরি পাই আজ থেকে 97 শান্তনু সাহেব আমি চাকরি পাই সিআরপিতে 20 বছর করে এসছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের অনেকজন ছাত্র কি এখানে নিজের সঙ্গে সঙ্গে দেশ সেবা একটা হচ্ছে, কেন কি দুনিয়াতে সবচেয়ে বড় সেবা হচ্ছে লোককে মদত করা, কার ভালো তো হো ভালা। মানে ডিফেন্সে গিয়ে নিজের ভালো তো হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের ভালো হবে, গ্রামের ভালো হবে, রাজ্যের ভালো হবে, পুরো ইন্ডিয়া ভালো হবে। আর প্রত্যেকটা লোক চাই যে আমি লোককে হেল্প করি, আর এটা মৌকা পাই না কিছু অনলি ফর ডিফেন্সে পাই। তার জন্য সবাই চয়েস করে অনেক আমাদের স্টুডেন্ট এখানে মানে হ্যাঁ লোকের কথা বলি, লোক অনেকজন আমাদের একাডেমি আসে, স্যার আমি গ্রাউন্ডে ইয়া আমার গ্রামে গ্রাম নাই, মানে রাস্তাঘাট ঠিক নাই, মাঠ নাই, আমি দৌড়াবো, লজ্জা লাগে পিছনে লোক কি ভাবছে, है ना। আমি সব বন্ধুদের বলতে চাই তো लोग क्या कहेंगे मैटर नहीं करता, आप क्या सोचते हो, क्या करते हो और कितना दम लगाते हो, इससे मैटर करता है। लोग तो বলবেই, তো আমাদেরকে জিন্দেগিতে যদি সফল হতে হয় তো লোকের ম্যাটার করতে হবে না। আমি মানে নিউজের মাধ্যমে বলতে চাই যে জিন্দেগিতে আমার আগে বাড়তে হলে শুধু ফোকাস অন ইয়ার গোল, নিজের লাইফে নিজের ফোকাস দিতে হবে, সিধি নিজের লক্ষ্য, নিজের ড্রিম, নিজের ভিশনকে, আর দুনিয়া যাই ভার মে। তো ইয়েস, আমাদের একাডেমি থেকে যখন ফার্স্টলি শুরু করি, ফার্স্টলি আমাদের আর্মি মেডিকেল কোর, আর্মি যায়, कोई सीआरपी पे, कोई बीएसएफ पे, রেলওয়েতে গেছে আমাদের এখান থেকে, আমাদের একাডেমি থেকে টিচারও গেছে, আমাদের একজন টিচারও জব পেয়েছেন বিহার সেকশনে। আর সাথ সাথ আর্মি, সিআরপি, বিএসএফ এগুলো আছে लगभग 25 জনের মতো। বাঙ্গাল পুলিশও আছে, বাঙ্গাল পুলিশ এসআই আছে, এএসআই আছে। অল ইন্ডিয়া পুলিশ ফোর্সের জন্য আমরা কোচিং দিই, আর এটা প্রুফ আছে আমাদের কাছে। কিসে স্যার? হ্যাঁ, লেডিসও এখান থেকে আমার একাডেমি থেকে 2 জন জব পেয়েছেন, বিএসএফ এবারই এই ব্যাচে বিএসএফ 2 জন জব পেয়েছেন। আমার নাম হচ্ছে সামিউল হক, এক্স সিআরপিএফ ফিজিক্যাল ট্রেনার। আমাদের মধ্যে সফল ছাত্র যাদের জন্য এই প্রোগ্রামটা আজকে সেলিব্রেশন, তাদেরকে আমরা মালা দিয়ে বরণ করে নিচ্ছি। আপনারা সবাই একটু ওদেরকে করজোরে হাততালি দিয়ে তাদের সফলতা এবং তাদের কর্মজীবন যেন ভালো হয় তার দোয়া করবেন, প্রার্থনা করবেন। একাডেমির ছাত্রীরা ওদের সবাইকে মঞ্চে আসার জন্য বলছি, তোমরা সবাই মঞ্চে আসবে। সঙ্গে আমাদের স্যার সামিউল স্যারকে বলবো মঞ্চে আসার জন্য। সত্য সাফল্য প্রাপ্ত 4 জন, যার দ্বারা এরা সফলতা পেয়েছে, এবং থ্যাংক ইউ, ধন্যবাদ।
আসন বসো, পরে তোমাদেরকে আবার ডাকা হবে। কেউ আবার খুলে নে, কেউ আবার খুলে নিলে আচ্ছা। আর হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছবি সাইডে দাঁড়াবে, তাহলে ছবিটা নিচ্ছে। ছবিটা নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আর ওনাকে মামিকে দেবে একটা, মামিকেও দাও। ট্রফি দিয়ে গ্রহণ করে নিচ্ছেন ইতালি সভাপতি মশাইকে আব্দুল জলিল সাহেব। বলবি তো? আচ্ছা, আশা করবে, আশা মা বলবে। বলবো পিটিএস একাডেমি সম্পর্কে, অনেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। তখন হাতে গোনা কয়েকজন ছাত্র নিয়ে আমাদের স্যার সামিউল স্যার পিটিএস একাডেমির কাজ শুরু করেন। 2022 সালে একজনকে নিয়ে প্রথমে কাজটা শুরু করেন তিনি। তারপরে আস্তে আস্তে 2023 সালে এবং 2024, 2000 এই সালের কাছ থেকে প্রায় 21 জন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় দেখতে পেলেন। এবারে আমি ডেকে নিব, আসেনি আতর বাবু অ্যাডভোকেট সাথে আছেন আমাদের পিটিএস একাডেমির ছাত্ররা, তাদেরকে মালা দিয়ে